হুম, ঠিক আছে। নেক্সট কি আছে? প্রদীপ্ত, প্রদীপ্ত, প্রণাম প্রদীপ্ত স্যার, প্রাপন প্রণাম। বলা, প্রদীপ্ত। প্রণাম স্যার, প্রণাম ম্যাম। নমস্কার স্যার। নমস্কার প্রণাম ম্যাম। প্রণাম প্রণাম। প্রণাম কোথায়? প্রদীপ্তকে খুঁজে বার করি। হ্যাঁ, প্রদীপ্ত পেয়ে গেছি। প্রদীপ্তর গোপ গুলো হচ্ছে মিলিটারি গোপের মতো গোপ, মিলিটারি ধন্যবাদ গোপের মতো গোপ, একদম। তুমি কি মিলিটারিতে আছো? স্যার। তুমি কি বাংলাদেশ মিলিটারিতে আছো? বাংলাদেশ মিলিটারিতে আছো না কি? স্যার, না স্যার, মিলিটারিতে নাই। মিলিটারিতে নেই, বাংলাদেশ মিলিটারিতে নেই না? আচ্ছা, দেখ, ভালো বউ, কিন্তু দেখো বাবা, ওই যখন তুমি করবে, তখন যেন ক্লায়েন্ট তোমার গোপ দেখে ভয় না পায়। ক্লায়েন্ট যেন গোপ না দেখে ভয় না পায়, সেটা দেখো, খেয়াল রেখো। অবশ্যই ঠিক আছে। স্যার, অবশ্যই স্যার। আচ্ছা, আচ্ছা। বলছি, জ্যোতিষশাস্ত্রে কেন্দ্র, কোন কোন ঘরকে কেন্দ্র বলা হয়? স্যার 1, 4, 7, 10 কেন্দ্র, আর ত্রিকোণ হচ্ছে 1, 5, 9। কিন্তু কেন্দ্র আর কোণের একইভাবে প্রয়োজনীয়তা, হ্যাঁ স্যার প্রয়োজনীয়তা বলুন। কিছু আছে কি জ্যোতিষ কেন্দ্রের শাস্ত্রে? কেন্দ্র আর আর কোণের কোনো পরিচয়তা, কোনো পরিচয় প্রয়োজন আছে স্যার কি? এর 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 একটা বিশেষ পরিচয় আছে, তা হচ্ছে কেন্দ্র যেমন 1, 4, 7, 10। আমি স্যার একটু খুলে বলি যদি আপনি সে সময় দেন। তো কেন্দ্র বলুন হচ্ছে বলুন। 1, 4, 7, 10, আর ত্রিকোণ হচ্ছে 1, 5, 9। এখন এখানে আমরা চলে যাব হুম। জিওমেট্রিক ফর্মে। যেরকম স্কোয়ার মিনস রিয়েলিটি, ট্রায়াঙ্গেল মিনস পাওয়ার, অ্যান্ড সার্কেল মিনস ইমোশন। তো আমরা শুধুমাত্র হ্যাঁ, মূল ত্রিকোণ। ইমোশনটা কি? ইমোশনটা কি? ইমোশন হচ্ছে সার্কেল, সার্কেল মিনস ইমোশন, ট্রায়াঙ্গেল মিনস হ্যাঁ। পাওয়ার, আচ্ছা। অ্যান্ড স্কোয়ার মিনস হ্যাঁ। রিয়েলিটি। এখন মূল হ্যাঁ। মূল ত্রিকোণ হচ্ছে 1, 5, 9, মূল কেন্দ্র হচ্ছে 1, 4, 7, 10। এছাড়া আমরা হ্যাঁ। প্রত্যেক ভাবে 1, 4, 7, 10 কেন্দ্র এবং 1, 5, 9 হচ্ছে ত্রিকোণ। এটা আমাদের মূল ত্রিকোণ। এটা ছাড়া আমরা হ্যাঁ। প্রত্যেক ভাবেরই কেন্দ্র এবং ত্রিকোণ বের করতে পারি। যেমন ধর্ম হ্যাঁ। হ্যাঁ। ত্রিকোণ হ্যাঁ। হুম হুম। এইভাবে বের করতে পারি। এবার আমরা কি যেভাবে ত্রিকোণ? ত্রিকোণ বের করব, ওই যে কি ত্রিকোণ ধর্ম বললেন? অর্থ কাম মোক্ষ, বা ধন ত্রিকোণ, বা আমাদের প্রাপ্তি ত্রিকোণ, বা প্রাপ্তি কেন্দ্র, আচ্ছা, ধন হ্যাঁ। কেন্দ্র, হুম, প্রত্যেকটা ঠিক ঘরে আছে, আলাদা ঠিক করে আছে। বের হ্যাঁ। করার সুযোগ আছে। এবার আমরা হ্যাঁ। যখন হ্যাঁ, ঠিক কেন্দ্র আছে। বের করব, তখন হচ্ছে ওই ঘরের রিয়েলিটিটাকে রিপ্রেজেন্ট করবে। আর আমরা যখন ত্রিকোণ বের করব, তখন হচ্ছে ওই ঘরের আহ পাওয়ারটাকে রিপ্রেজেন্ট করবে। এছাড়া আরেকটা বিচার হুম। পদ্ধতি আছে, স্বরকোণ পদ্ধতি। স্বরকোণ পদ্ধতি, আমরা যে ঘরে স্বরকোণ বিচার করব, সেই ঘরের ইমোশনটাকে অ্যানালাইসিস করবে হচ্ছে স্বরকোণ। হুম, ঠিক আছে, গুড, খুব ভালো। আচ্ছা। স্যার আপনার আরেকটা আহ, প্রশ্ন ছিল, রাশিচক্র কেন 12টি ঘরে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বলো দেখ শুনি। হ্যাঁ স্যার, রবি মূলত, আই মিন 12 মান্থে পার ইয়ার ট্রানজিট করে। 12 মান্থে যেহেতু পার ইয়ার ট্রানজিট করে, আমরা যখন রবি যখন মেষে থাকে, আমরা তখন সহজে এটা বলে দিতে পারি এটা বৈশাখ মাস, যখন বিষে থাকে জ্যৈষ্ঠ, এভাবে ঘুরতে থাকে। তো যেহেতু রবি প্রতি 1 ডিগ্রিতে পার ডে ট্রানজিট করতেছে, এবং 12 মান্থে 12 রাশি ট্রানজিট করতেছে, আই মিন সাইন ট্রানজিট করতেছে, সেহেতু এখানে 360 ডিগ্রিকে 30 ডিগ্রিতে ভাগ করলে 12টা ঘরই আসে। আর এই কারণে আমাদের এই 12টা ঘর রাশিচক্রে। হুম, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে যে রাশিচক্রের মধ্যে মূল ত্রিকোণ ঘর কাকে বলা হয়? স্যার মূল মূল ত্রিকোণ হচ্ছে ত্রিকোণ 1, 5, 9। কথাটা, না, কেন কেন বলে মূল ত্রিকোণ বলে কেন? স্যার মূল ত্রিকোণ বলার কারণ এই, হচ্ছে ট্রায়াঙ্গেল মিনস পাওয়ার, ত্রিকোণটা হচ্ছে পাওয়ার না রিপ্রেজেন্ট না, করে। উচ্চ নিচ, উচ্চ নিচ, তার মূল ত্রিকোণ, তিনটের মধ্যে পার্থক্য কি? স্যার আমি শুনতে পারছি না স্পষ্ট। গ্রহের উচ্চ নিচ, উচ্চ স্থান আছে, নিচ স্থান আছে। হ্যাঁ, হ্যাঁ, গ্রহের গ্রহের মূল ত্রিকোণ স্থান আছে, তিনটের হ্যাঁ পার্থক্য কি? স্যার, প্রথমটা হচ্ছে গ্রহ আহ, মানে যে সাইনে উচ্চস্থ হয়, যে সাইনে আমার নিচস্থ প্রশ্ন হয়। হচ্ছে, না, আমার প্রশ্ন হ্যাঁ হচ্ছে মূল ত্রিকোণ
মূল ত্রিকোণ যে ঘরটা আছে সেই ঘরটাকে কেন ধরা হয়েছে, সেই ঘরটাকে কি ঘর বলা হয়, মূল ত্রিকোণ ঘরটাকে কি ঘর বলা হয়? যেমন উচ্চ ঘর নিচ ঘর আছে, তেমন মূল ত্রিকোণ ঘর আছে, মূল ত্রিকোণ ঘরটাকে কেন ধরা হয়? মূল ত্রিকোণ ঘরটাকে কি ঘর বলা হয়, এটা আমি এই কেন মুহূর্তে মনে ধরা হয় পড়ছে বা না কি স্যার। ঘর বলা হয়, দুটো একই ব্যাপার। ধরা ধরা হয়তো ওই ওই আমরা মূল ত্রিকোণ যদি শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না। আহ, হ্যালো। শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমরা আমরা ত্রিকোণ তো আমরা যে কোনো ঘর থেকে ধরতে পারি, কিন্তু মূল ত্রিকোণ যেহেতু এক পাশ মূল নয়, ত্রিকোণ ঘরটার তাহলে প্রয়োজনীয়তাটা কি? মূল ত্রিকোণ মূল ঘরের ত্রিকোণ প্রয়োজন ঘরের হচ্ছে প্রয়োজনীয়তা কি? আমরা মূল ত্রিকোণ যেহেতু এক পাশ নয়, তাহলে একে পড়ছে আমাদের লগ্ন, লগ্ন মানে আমাদের দেহ। আমি তো সেটা বলিনি, আমার প্রশ্ন তা নয়। স্যার আমার বুঝতে পারছি না স্যার। প্রশ্ন হচ্ছে মূল ত্রিকোণের প্রয়োজনীয়তা কি? উচ্চ মূল নিচ ত্রিকোণের সব ঘরের তুঙ্গ ঘর আছে, নিচ ঘর আছে, মূল ত্রিকোণের প্রয়োজনীয়তা কি? স্যার আমি মূল ত্রিকোণ মনে ঘরের পড়ছে না, প্রয়োজনীয়তা বুঝতে কি? পারছি না স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন কোন ঘরগুলো চর রাশি? কোন কোন ঘরগুলো চর রাশি? আপনার সেকেন্ড, আচ্ছা, বৃষ, কর্কট, আর হচ্ছে ধনু, মকর। হ্যাঁ হ্যাঁ, বৃষ, বৃষ, কর্কট, ধনু, মকর। কর্কট, বৃষ, বৃষ রাশি, উম, চর রাশি। বৃষ রাশি চর রাশি। আচ্ছা, আচ্ছা। চর, হ্যাঁ, নেক্সট বৃষ, হচ্ছে, কর্কট, ধনু, মকর, হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে কোন কোন ঘরকে, কোন কোন রাশিচক্রে কোন কোন ঘর দক্ষিণ দিককে নির্দেশ করে? দক্ষিণ দিকে রাশিচক্রের কোন কোন ঘর নির্দেশ করে? আহ মকর ক্রান্তি, কর্কট ক্রান্তি। তাহলে মকর ক্রান্তি যেহেতু আমাদের আহ দক্ষিণে, কর্কট ক্রান্তি উত্তরে, তাহলে স্যার ওই কর্কট হচ্ছে আপনার নর্থ কে রিপ্রেজেন্ট করে, আর আপনার মকর হচ্ছে সাউথ কে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, রাশিচক্রে কোন রাশিকে বন্ধা রাশি বলা হয়? বন্ধা রাশি বলা হয়? স্যার এটা আমি বলতে পারবো না স্যার, দুঃখিত। আচ্ছা, রাশিচক্রের আহ, শনি কোন ঘরকে, মানে নর্মাল একটা রাশিচক্রে শনি কোন ঘরকে নির্দেশ করে? স্যার বুঝতে পারিনি, রাশি চক্রে? রাশিচক্র, নর্মাল একটা রাশিচক্রে যদি মেষ থেকে কাউন্ট করা হয়, তাহলে শনি কোন ঘরকে নির্দেশ করে? স্যার শনি হচ্ছে মকর আর কুম্ভ। হ্যাঁ, সেটা কোন ঘর, সেটা কোন ঘর? ভাতৃস্থান, কোন কোন ঘরকে ভাতৃস্থান বলা হয়? মায়ের বিচার কোন ঘর থেকে করা হয়? নিজের ঠাকুর দাদার বিচার কোন ঘর থেকে করা হবে? প্রদীপ, শুনতে পাচ্ছ? প্রদীপ, তো শুনতে পাচ্ছ ভাই? হ্যালো, হ্যালো, প্রদীপ তো, প্রদীপ তো শুনতে পাচ্ছ? আমার মনে হচ্ছে প্রদীপ স্যার শুনতে পাচ্ছে না, বা স্যার ওর সাথে মনে কিছু হয় ওয়ার্কিং এ নেটওয়ার্ক আউট কিছু হয়ে পার্থক্য গেছে। হচ্ছে। হ্যাঁ, নেটওয়ার্ক কিছু প্রবলেম হচ্ছে প্রদীপ তো। আচ্ছা ঠিক আছে, প্রদীপ তো নেটওয়ার্কে কানেক্ট করুন, ততক্ষণে আরেকজনকে ধরে নিচ্ছি। বিষ্ণু মাহান্ত, বিষ্ণু মাহান্ত। স্যার আমার হ্যাঁ, মানে বাসায় বিষ্ণু কারেন্ট মাহান্ত। নেই, আবার চার্জও স্যার একদম শেষের দিকে, যদি আমারটা একটু নেওয়া যায় স্যার তাহলে ভালো হতো স্যার। কে বিষ্ণু, কে? সেটা কে? স্যার আমি কে পার্থ বলছেন? স্যার, আচ্ছা, পার্থ স্যার, বিষ্ণু, পার্থ বিষ্ণু কথা স্যারকে। বলছেন? হ্যাঁ, বিষ্ণু কথা বলছেন না, সেটা বলুন, আগে থেকে বললেন না কেন? তাহলে তো ভালোই হতো। হ্যাঁ, বিষ্ণু, বাহ, ভগবান বিষ্ণু, খুব ভালো। বলছি যে
রাশিচক্র অনুসারে আহ, চর রাশির ঘর কোনটা কোনটা? চর রাশির ঘর 1, 4, 7, 10 মেষ, কর্কট, তুলা আর হলো মকর, চতুরাশি। আচ্ছা, এখান থেকে একটা জিনিস করো, যে কেতু নিচস্থ স্থান কোনটা? স্যার রাশিচক্রে কেতুর নিচস্থ স্থান কোনটা? কেতু স্যার নর্মালি তো বৃষ রাশিতে নিচু হয়, কিন্তু মতান্তরে মিথুনেও নিচু হয়। আচ্ছা, আহ রাহুর উচ্চস্থান কোনটা? নিচু না উঁচু বললেন স্যার? রাহুর উচ্চস্থান কোনটা? রাহুর উচ্চস্থান স্যার বৃষ রাশি, মতান্তরে হচ্ছে মিথুন। হুম। বুধের মূল ত্রিকোণস্থান কোনটা? বুধের মূল ত্রিকোণ স্থান নিজেরই রাশি, কন্যা রাশি। হুম। শনির আঙুল কোনটা? শনির আঙুল স্যার মধ্যমা আঙ্গুল। শনির আঙুলটা হচ্ছে মধ্যম আঙুল। ইচ্ছা শক্তি আচ্ছা কোথা থেকে দেখা হয়? স্যার, এই যে বৃদ্ধ আঙ্গুল থেকে, প্রথম পর্ব থেকে। তিলক কোন আঙুল দিয়ে কাটা হয়? কপালে অনামিকা তিলক কোন আঙ্গুল, আঙুল দিয়ে কাটা হয়? অনামিকা আঙ্গুল স্যার। কেন বলা যাবে? কেন বলতে পারবে? এটা তো আমি জানি না স্যার, কিন্তু এখানে আমি যেহেতু বৈষ্ণব পরিবারে জন্ম, তো আমাদের পরিবারে যখনই কীর্তন হয় বা কোনো বৈষ্ণব সেবা হয়, তখন এই আঙ্গুল দিয়ে তিলক দিতে দেখি আমি, কিন্তু কারণটা এখনো আচ্ছা শোনা হয়নি আমি। আচ্ছা, ঠিক আছে। নেক্সট হচ্ছে শ্রমিক হাট আর এ দার্শনিক হাটের মধ্যে পার্থক্য কি? স্যার দার্শনিক হাত যে আছে, দার্শনিক হাতে হচ্ছে হলো হাতটি হচ্ছে হলো দীর্ঘ হবে, ঠিক আছে, আঙ্গুলগুলো লম্বা হবে, গাঢ় যুক্ত হবে, শক্ত পুষ্ট। এটা হলো দার্শনিক আঙ্গুলের দার্শনিক হাতের লক্ষণ। আর শ্রমিক হাত হ্যাঁ স্যার, এদের হাত, দার্শনিক হাত স্যার দীর্ঘ হবে, ঠিক আছে, হ্যাঁ আঙ্গুলগুলি হচ্ছে গাঢ় যুক্ত হবে, শক্তপুষ্ট, দার্শনিক হাতে। হুম আর হ্যাঁ শ্রমিক হাত, শ্রমিক হাত স্যার একটু কি বলে শক্তপোষ্ট, মানে শক্ত ধরনের হবে, ঠিক আছে, আর একটু একটু মোটা হবে, মোটা পাতলার মধ্যে মিক্স মিক্স হবে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ হ্যাঁ, বলছি যে এ, বিবাহ স্থান কোথা থেকে দেখা হয় হাতে? হাতের বিবাহ স্থান স্যার বুধের পর্বতে, ঠিক আছে, যে আড়াআড়ি রেখা থাকে, একটি দুটি, হুম ঠিক আছে, এই রেখাগুলিকে বিবাহ রেখা বলা হয়। সব থেকে বড় আর দৃষ্টমান গভীর রেখাটিকে বিবাহ রেখা বলা হয়, এবং ছোট হুম। রেখাগুলিকে প্রণয় রেখা বলা হয়ে থাকে। রাহু কত নম্বরে আছে? রাহুর নম্বর কত? স্যার রাহুর নম্বর হচ্ছে হলো 4 সংখ্যা তত্ত্বে। আর বুধের নম্বর কত? বুধের নম্বর স্যার হচ্ছে হলো 5। ঠিক আছে, ওকে। ধন্যবাদ স্যার, নমস্কার। হ্যাঁ, নমস্কার। দুর্বা চক্রবর্তী, ও সামনেই আছে। প্রণাম স্যার, প্রণাম ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। বলছি স্যার আপনাকে যে দেখা যাচ্ছে না। আমাকে দেখা যাচ্ছে না, সে কি? এই ক্যামেরা, আমাকে দেখা যাচ্ছে না বলছে দুর্বা। স্যার আমার ফোনটা স্যার বন্ধ হয়ে যেতে পারে স্যার, আমার কারেন্ট নাই, যদি একটু দয়া করে আমার ভাইবাটা নিয়ে নিতেন তাহলে স্যার একটু কে ভালো হতো কে স্যার। কে এটা কে বলছেন? স্যার আমি পার্থ সারথি দে। পার্থ সারথী দে। দুর্বা, তুমি একটু একটু হ্যাঁ ওয়েট স্যার, করো বাবা। আচ্ছা, ঠিক দেখি আছে ঠিক পার্থ আছে দিয়ে স্যার। দেখি খুঁজে। আমি আমি খুঁজে বার করি পার্থ। তার তো স্যার বাড়িতে নেই। নমস্কার স্যার। ও দাঁড়া, দেখি আমার একটা ফোন আসছে কোথা থেকে দেখছি। আর বাধা ভাগ্যে ফোন দেবো। করেছে।
হ্যাঁ, দেখা যাচ্ছে। হুম। হ্যাঁ, জি কে স্যার, বললেন নমস্কার স্যার। আসছেন? স্যার নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে আছেন বললেন? স্যার পার্থ সারথী দে। পার্থ সারথী দে। দেখছি পার্থকে খুঁজে নিয়ে একটু। পার্থ সারথী দে। কোথায় পার্থ, কোথায়? পার্থ সারথী দে, পার্থকে দেখা যাচ্ছে না কেন? স্যার এই যে তো স্যার প্রণাম জানাই আছি স্যার। কারেন্ট টাইম তো স্যার একটু অন্ধকার আছে স্যার। দেখছি আগে, আগে নামটা তো আসবে। স্যার প্রণাম। স্যার আমার ফোনটা হঠাৎ গরম হয়ে বন্ধ হয়ে গেছে, আমি তার জন্য দুঃখিত। হ্যাঁ, স্যার আমার ফোনটা হঠাৎ গরম হয়ে বন্ধ হয়ে গেছে, আমি পরে আরেকটা আচ্ছা, বন্ধ ডিভাইসে হয়ে কানেক্ট গেছে। করতে হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, যতক্ষণ যতক্ষণ আছি পরে যোগাযোগ করুন কেসির সাথে। অসুবিধা, বুঝতে আপনি পারছি না, কোচিং দূর করতে পারেন কোথায়? স্যার, আমি উত্তর দিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, উত্তর দিতে পারবেন? আচ্ছা, মানে স্যার, কথাবার্তা হচ্ছে। হ্যাঁ। স্যার পাচ্ছি, পার্থ, অসুবিধা নেই। স্যার আমারটা একটু শেষ করে দেন স্যার, আমার বন্ধ হয়ে যাবে স্যার, ফোন কারেন্ট নেই। আচ্ছা, এক মিনিট, পার্থ সারথী যে আগে পার্থের সাথে কথা বলে নিয়ে একটু, পার্থ নাকি এ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ স্যার। পার্থ, আমি বলছি জি স্যার। যে পার্থ করছি না, আমি পার্থকে করছি। জি স্যার। ঠিক আছে। হ্যাঁ, পার্থ, আমার জিজ্ঞাসা হচ্ছে যে জন্মকুণ্ডলীতে কটা গ্রহ আছে, এই সরি, কটা নক্ষত্র স্যার আছে? 27টি নক্ষত্র আছে স্যার। 27টা নক্ষত্র। এই 27টা নক্ষত্রের মধ্যে পুরুষ নক্ষত্র কয়টা বলা যেতে পারে? পুরুষ নক্ষত্র পুরুষ স্যার, নক্ষত্র পুরুষ পুরুষ আচ্ছা, 1 2 3। 27টা নক্ষত্রের মধ্যে একটা জিনিস আমাকে উম, সেটা হচ্ছে স্যার পুরুষ নক্ষত্র স্যার 6টা স্যার। কি কি? উম, কি কি স্যার বলতেছি স্যার। আচ্ছা, দেখো, মৃগশিরা। দেখুন আপনার মোবাইল আর বন্ধ না হয়ে যায়। না স্যার, মৃগশিরা, তার হ্যাঁ। পুনর্বসু, হুম। তারপরে স্যার হচ্ছে পুষ্যা, তারপরে স্যার অশ্বিনীকে বন্ধ করে দিলে, অশ্বিনী ছেড়ে দিলে কি করে? অশ্বিনীকে ধরো। হস্তা, হস্তা অশ্বিনী, মূলা। আচ্ছা, অশ্বিনী আর মৃগশিরার মধ্যে পার্থক্য কিছু বলতে পারবে? উম, আচ্ছা, তুমি বলো যে অগ্নি রাশি কোন কোন গুলো? স্যার মেষ, সিংহ, আর হচ্ছে ধনু। ধনু। আচ্ছা, তুমি একটা বলো যে কোন ব্যক্তির প্রফেশনাল সাইজ, সে তার পাবলিক রিলেশন ফিল্ড থেকে উঠবে না নিজের চেষ্টায় উঠবে, সেটা কিভাবে জানা যেতে পারে? বলতে পারবে? দশম ভাব থেকে তো স্যার কর্ম ভাবটা ধরা হয় স্যার, যদি দশমপতি। আমি বলছি কোন ব্যক্তির হাত থেকে হুম, তার ভাগ্য, তার ভাগ্য কোন কোন লাইন থেকে তার সুইং করবে, পাবলিক রিলেশন ফিল্ড থেকে আসবে না নিজের চেষ্টায় তার ভাগ্য রেখা হবে, তার ভাগ্যের উন্নতি হবে, সেটা কিভাবে জাজমেন্ট হবে? স্যার নিজের চেষ্টা হলে স্যার শনি পর্বত শক্ত ভালো থাকলে শনি নিজের আচ্ছা, চেষ্টায় সে স্যার ভাগ্যের উন্নতি ঘটাবে। রবির রেখা, রবির আঙুল কোনটা? স্যার কনিষ্ঠ আঙ্গুলের পাশে অনামিকা আঙ্গুল হচ্ছে আহ, রবি আঙ্গুল। হুম। আর জুপিটারের আঙুল কাকে বলে? জুপিটারের স্যার আঙুল তর্জনী, কোনটা? তর্জনী আঙ্গুলকে স্যার জুপিটারের আঙ্গুল বলে। আমি একটা জিনিস তো দেখছিলাম, শঙ্খ মুদ্রাতে জুপিটারকে কেন ইউজ করা হয় না বলতে পারবে? শঙ্খ মুদ্রাতে জুপিটারকে কেন ইউজ করা হয় না বলতে পারবে? স্যার সনাতন ধর্মের সকল ধর্মীয় কাজেই স্যার তর্জনী আঙ্গুলকে ইউজ করা হয় না। কেন করা হয় না, প্রশ্নটা আমার এটাই। কেন? এটা স্যার আমার কেন জানা নেই করা স্যার। হয় না? আচ্ছা, ভালো। আচ্ছা, কেতুর সংখ্যা কত বলো তো? স্যার 7। হুম। রবির সংখ্যা কত? 1। হুম।
আর শুক্রের সংখ্যা 6। ঠিক আছে, ঠিক আছে, তো তোমার হয়ে গেছে। আমি আচ্ছা দুর্বার স্যার, কাছে যাচ্ছি। স্যার নমস্কার। আমি দুর্বার কাছে যাচ্ছি। নমস্কার স্যার। নমস্কার, নমস্কার। আমি দুর্বার কাছে যাচ্ছি। হ্যাঁ দুর্বার স্যার, সব থেকে নমস্কার। কোন নমস্কার, কোন সাবজেক্ট বেশি ভালো লাগে, অ্যাস্ট্রোলজি না পামিস্ট্রি? আমার স্যার কেমিস্ট্রিও ভালো লাগে, অ্যাস্ট্রোলজিও ভালো লাগে, মানে দুইটাই আছে দুটোর স্যার। মধ্যে দুটো দুটো কি সমানভাবে ভালো লাগে? সমানভাবে না, তবে মানে জ্যোতিষ শাস্ত্র যেটা, এটা ভালো লাগে আর কি, একটু বেশি। আচ্ছা, বিংশোত্তরী আর অষ্টোত্তরীর মধ্যে পার্থক্যটা কি? স্যার বিংশোত্তরী মানে মানুষের যে আয়ুকালকে, মানে 120 120 বছর ধরে গণনা করা হয়, আর অষ্টোত্তরী মতে হলো 108 বছর ধরে গণনা করা হয়। বাহ, লাভলি। জন্মকুণ্ডলিতে কোন গ্রহ জন্মকুণ্ডলীকে ব্যালেন্স করতে পারে, বলতে পারবে? ব্যালেন্স। জন্মকুণ্ডলীকে হ্যাঁ, কোন গ্রহ দুটি জন্মকুণ্ডলীকে ব্যালেন্স করে? শনি। জন্মকুণ্ডলীর গ্রহগুলোকে ব্যালেন্স করে কোন কোন গ্রহরা, বলতে পারো? আর শনি। শনি। কোন গ্রহরা জন্মকুণ্ডলীর গ্রহগুলোকে ব্যালেন্স করে, বলতে পারবে? আর শনি। শনি গ্রহ। না, 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 নো, নো, নো। আচ্ছা, তাহলে স্যার নেক্সট তুলা হচ্ছে, রাশি। বলো বলো। তুলা রাশিতে শুক্র। না, 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 না। আচ্ছা, নেক্সট হচ্ছে যে জলরাশি কোন কোন রাশিকে জলরাশি বলা হয়? জলরাশি স্যার কর্কট, বৃশ্চিক, মীন। হুম। আচ্ছা, কর্কট তো জলরাশি বলছে, বৃশ্চিকও বলছে, মীনকেও বলছে, তাই তো? তিনটে জলের পার্থক্য বলতে পারবে? তিনটে জলরাশির পার্থক্য কি? হ্যাঁ, বলতে পারবো স্যার। জল। বলো। জল। স্যার কর্কট রাশির যে জলটা, এটা মানে চলমান আর কি, মানে এটা আম, মানে স্থির না। হুম। নেক্সট, তারপর বৃশ্চিক। আহ, বৃষ্টির আহ, বৃষ্টিকের জলটা স্যার একদম স্থির। আর যে মিনের যে জলটা স্যার, এটা হলো মানে কখনো চলমান, মানে স্থির থাকে, কখনো মানে অস্থির থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে নক্ষত্র কয়টা? নক্ষত্র স্যার 27টি। কর্কটে কোন কোন নক্ষত্র আছে? কর্কটে স্যার পুনর্বসু, পূষা এবং অশ্লেষা। ব্যাস, আর কেউ নেই? কর্কটে তো স্যার না, পুনর্বসু, উষা পূষা, আর অশ্লেষা। অশ্লেষা, আর কেউ নেই? পুনর্বসু, পূষা, অশ্লেষা বলছি। হ্যাঁ, তিনটে। হ্যাঁ। আচ্ছা, কোনো কিছু শুনতে পাইনি। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা কথা, সব নক্ষত্রের মধ্যে কোন নক্ষত্র বেশি প্রমিনেন্ট? প্রমিনেন্ট কোন বলতে স্যার নক্ষত্রের বুঝলাম উজ্জ্বলতা না। বেশি? প্রমিনেন্ট বলতে কোন নক্ষত্রের উজ্জ্বলতা বেশি? কোন নক্ষত্রের উজ্জ্বলতা বেশি? বলতে পারবো না। ভালো। হস্তরেখার হস্তরেখা থেকে মানুষকে কি করে নির্দিষ্ট করা যায়? একটা হাত দেখে মানুষকে কি করে নির্দিষ্ট করা যায়? নির্দিষ্ট করা যায় বলতে স্যার বুঝলাম না। একটা মানুষের চরিত্রগত দিকটা কি করে বের করা যাবে যে এই মানুষটা এই ধরনের হতে পারে? আচ্ছা, যদি হাতটি মানে হাতের করতল দেখে স্যার। সেটা তো আমি জানি না, সেটা তো তুমি জানবে না। আমি তোমার থেকে শিখছি, যে তুমি আমার যা হাতটি শেখাবে যদি আমি একটু তাই শিখবো। ছোট আকার, একটু মোটা, পেশিবহুল, তারপর একটু শক্ত হয়, তাহলে লোকটি একটু পরিশ্রমী, তারপর তার একটু বুদ্ধি সত্তা কম থাকবে, এবং তার মধ্যে যে জেদ, আহ, তারপর কর্মঠ হবে। আর একদম হাতের স্যার একদম হাতের মূল রেখাগুলো কি?
হাতের মূল রেখাগুলোকে একটু মানে কি কি মূল রেখা আছে মূল হাতের রেখা কোন কোন স্যার হ্যাঁ আয়ু রেখা, বলো। ভাগ্য রেখা, হৃদয় রেখা এবং শিরোরেখা। আচ্ছা, প্রত্যক্ষদর্শী রেখা বলে একটা রেখা আছে, নাম শুনেছো কখনো? প্রত্যক্ষদর্শী, যেটাকে বলা হয় ভায়ালা সিবা রেখা, জানো? নাম শুনেছো? একদম কখনো শুনেছো নাম? নাম শোনোনি? আচ্ছা, ভালো কথা। যা শোনোনি তা ছেড়ে দাও। বলছি, মিস্টিক ক্রস বলে একটা জিনিস আছে, নাম শুনেছো? হ্যাঁ স্যার। মিস্টিক ক্রসটা কোথায় থাকে? স্যার হৃদয় রেখা এবং শিরোরেখার মধ্যখানে থাকে স্যার। শিরোরেখার মধ্যখানে থাকে, সেটা কোন কোন অঞ্চলে কেতুর থাকতে পারে? ক্ষেত্রে, কেতুর ক্ষেত্রে। তাছাড়া অন্য কোথাও থাকতে পারে না? মিস্টিক ক্রস তো স্যার আমি তো এটাই জানি এতটুকু। হুম। আচ্ছা, যদি কারো হাতে থাকে তাতে সাথে কি হয়, কি তাদের কি হয়? তাদের আধ্যাত্মিকতার প্রতি একটু ঝোঁক বেশি থাকে, তারপর গুপ্তবিদ্যা, জ্যোতিষবিদ্যা এগুলির দিকে হুম আগ্রহ থাকে, আর তাদের হুম ইনটুইশন পাওয়ার ভালো থাকে। হুম তুমি তোমার নিজের হরোস্কোপ দেখেছো কখনো? তুমি তোমার নিজের জন্মকুণ্ডলী কোনদিন সেরকম কাস্টিং করেছো? কাস্টিং স্যার করেছো? বিচার করিনি সেরকম ভাবে, না না না। না, কাস্টিং করেছো কখনো নিজেরটা? না আগে না নিজের হরোস্কোপ স্যার। আগে নিজের হরোস্কোপ কাস্টিং করবে, নিজের হরোস্কোপ সবসময় দেখবে, তারপর হ্যাঁ অন্যের স্যার। হরোস্কোপ দেখবে। ঠিক আছে, নিজেরটাকে আগে জাজমেন্ট করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে, বলছি যে মণিবন্ধ রেখা থেকে কি জাজমেন্ট করা হয়? মণিবন্ধ রেখা থেকে স্যার আয়ু, তারপর মান যশ খ্যাতি, তারপর সন্তান, ভাগ্য, এগুলি। হুম শারীরিক সন্তান কোথা সুস্থতা। থেকে দেখা হয়? সন্তান কোথা থেকে সন্তান দেখা স্যার হয়? সন্তান রেখা, বিবাহ রেখার আমাদের এই যে বুধের ক্ষেত্র, আহ, বিবাহ রেখার উপরে যে আহ, ছোট ছোট রেখা থাকে, ওগুলো হলো সন্তান রেখা। ওইখান থেকে সন্তান ভাগ্য দেখা হচ্ছে। আর শুক্র ক্ষেত্র হ্যাঁ। থেকেও দেখা হয়। আচ্ছা, ওই জায়গাটাকে কি জায়গা বলে? ওই বুধের ওই জায়গাটা থেকে বিবাহ রেখার তলার থেকে যে জায়গাটা দেখা যায়, ওই জায়গাটাকে কি জায়গা বলে? বুধের ক্ষেত্র। যেখানে বিবাহ রেখা দেখা হয় তার নিচ থেকে যেটা বললে সন্তান দেখা হয়, ওই জায়গাটাকে কি, হ্যাঁ। কোন কোন জোন বলা হয়, কোন জায়গা বলা হয়? আচ্ছা, এ হাতে মঙ্গলের কটা জায়গা আছে? স্যার তিনটা। তিনটা। কি কি? স্যার উচ্চ মঙ্গল, মধ্য মঙ্গল এবং নিম্ন মঙ্গল। হ্যাঁ, তাহলে কিনা ওই জায়গাটাকে কোন কোন জায়গা বলা হলো? আর নিম্ন মঙ্গল। হ্যাঁ, তা বোঝা সরি গেল? সরি স্যার, উচ্চ মঙ্গল। হ্যাঁ হ্যাঁ। বোঝা গেছে? হ্যাঁ 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 স্যার। হুম, হুম, হুম। আচ্ছা, উম, এ 5 নম্বর 5 নম্বর সংখ্যাটা কোন কোন গ্রহের সাথে যুক্ত? বুধ। বুধ। আর রবির সংখ্যা কি? এক। ঠিক আছে। প্রণাম স্যার। নেক্সট হচ্ছে, প্রণাম, ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, কার আমি নিয়েছিলাম, প্রদীপ্ত, প্রদীপ্তকে কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার। প্রদীপ্ত, আচ্ছা প্রদীপ্ত, কোথায় প্রদীপ্ত ভাই? হ্যাঁ, প্রদীপ্তকে পাওয়া গেছে। স্যার আমি প্রদীপ্ত, ভীষণ দুঃখিত, হ্যাঁ, হঠাৎ না করে। ঠিক আছে, সমস্যা হতেই পারে, সেটা কোনো ব্যাপার না। ঠিক স্যার আছে, ওই যে ত্রিকোণ নিয়ে প্রশ্ন করছিলেন স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বলছি যে হাতের গঠন হিসাবে হাতকে ভাগে ভাগ করা হয়? স্যার গঠন হিসেবে 7 ভাগে ভাগ করা হয়, আর রঙের ক্ষেত্রে 5 ভাগে ভাগ করা হয়। হুম। কোনো ব্যক্তি সুস্থ না অসুস্থ তার সেটা কিভাবে জাজমেন্ট হবে? স্যার এটা কি রঙের ক্ষেত্রে বলবো, নাকি রেখার ক্ষেত্রে বলবো, নাকি ক্ষেত্র ক্ষেত্রে বলবো? কোনো ব্যক্তি সুস্থ না অসুস্থ সেটা হাত থেকে কিভাবে জাজমেন্ট হবে? স্যার কোনো ব্যক্তি সুস্থ না অসুস্থ, এটা হাতের রঙের ক্ষেত্র থেকেও, মানে রং থেকেও জানা যায়, এটা হাতের ক্ষেত্র থেকেও জানা যায়, রেখা থেকেও জানা যায়। আমি প্রথমে রং দিয়ে শুরু করছি। যদি কোনো ব্যক্তির হ্যাঁ, হাত
ফ্যাকাশে থাকে তাহলে তার এটা হুম শারীরিক অসুস্থতা বোঝায়। আর ক্ষেত্রের হুম মানে যদি আমি ক্ষেত্রের কথা বলি, তাহলে বুধের হুম অংশ যদি খারাপ থাকে তাহলে এখানে স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে। এমনকি শুক্রের অংশ যদি খারাপ থাকে তাহলেও যেরকম শুক্রের অংশ যদি বেশি খারাপ থাকে তো সেখানে আমরা দেখা যায় সেখানে আপনার ডায়াবেটিস হতে পারে। তারপরে যদি অনেক বেশি দুর্বল থাকে তাহলে টেস্টোস্টেরনের ঘাটতিও শুক্র থেকে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। মানে ক্ষেত্রগত যে স্বাস্থ্যের বিচারটা আছে। আর রেখাগত কোনো আমরা ব্যক্তি বিচারের দিকে যদি যাই তখন হচ্ছে স্বাস্থ্যরেখা। স্বাস্থ্যরেখা যদি কোনো রকম ভাঙা না থাকে, সুস্পষ্ট সুন্দর থাকে তাহলে তো সুস্বাস্থ্য। আর তার খারাপ স্বাস্থ্য যদি নির্দেশ করে তাহলে হচ্ছে স্বাস্থ্যরেখা ভাঙা থাকতে পারে, তিল বা চপ চিহ্ন থাকতে পারে। অথবা স্বাস্থ্যরেখা যদি অন্য কোনো গ্রহের দিকে যায়, বুধের গ্রহের দিকে গেলে একরকম স্বাস্থ্য পাবো, চন্দ্রের দিকে অন্যরকম স্বাস্থ্য পাবো, বৃহস্পতির দিকে অন্যরকম স্বাস্থ্য পাবো। হ্যালো স্যার। স্যার, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার। ভাইদের ফোন হ্যালো করতে পারবো আসলে। স্যার। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো স্যার। হ্যালো। স্যার নেই লাইনে। হ্যালো স্যার। স্যারের লাইন কেটে গেছে। ও, প্রণাম গুরুজি। হ্যাঁ বলুন। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, কোথায় দেখি তোমাকে প্রদীপ্ত? হ্যাঁ, প্রদীপ্তকে কোথায় দেখা যাচ্ছে না? প্রদীপ্ত কোথায় গেল? স্যার প্রণাম স্যার। স্যার, শুনতে পাচ্ছেন এবার? স্যার। আমি শুনতে পাচ্ছি, তোমার দেখতে তো পাচ্ছি না ভাই। হ্যাঁ ঠিক আছে, দেখতে পেয়েছি এবার। হ্যাঁ স্যার। স্যার, আমি কি হ্যাঁ, আবার বলবো? আহ, না ঠিক আছে, আমি স্বাস্থ্য। বুঝে গেছি। হ্যাঁ স্যার। আমি বুঝে গেছি। বলছি ব্যবসা, কারো হাতে ব্যবসা তার হবে কি হবে না সেটা কিভাবে জানা যাবে? স্যার, ব্যবসার প্রধান কারক হচ্ছে বুধ। যদি বুধের স্থান ভালো থাকে এবং বুধের যদি প্রভাব রেখা থাকে তাহলে তার ব্যবসা ভালো এখানে নির্দেশ করছে। তারপর তো ভাগ্য রেখা। এই ভাগ্য রেখার একটা কাহিনী আছে। ভাগ্য রেখা যার ক্ষেত্রে যাবে সেই ধরনের মানে সেই গ্রহের স্পর্শ ভাগ্য নির্দেশ করবে। তো ভাগ্য রেখা যদি বুধের দিকে ধাবিত হয় তখন তার বিজনেস খুব ফুলে ফেপে উঠতে পারে, তা বোঝা যায়। ভাগ্য রেখা বা যদি চন্দ্রে যায় তাহলে তার বিদেশের সাথে যোগাযোগ বা যে যে কোনো জলীয় জিনিসের ব্যবসা, শিপিং, সেগুলো ভালো হতে পারে। এই ভাগ্য রেখা যদি আবার শুক্রে যায় তাহলে তো সৌন্দর্য বা প্রসাধনী প্রসাধনী আইটেমের ব্যবসা ভালো হতে পারে। এরকম মানে ব্যবসা, মূলত আমরা ব্যবসা দেখি বুধের ক্ষেত্র থেকে, কিন্তু ভাগ্য রেখাও ও, ব্যবসার কারকের সাথে যুক্ত। শনি নম্বর কত? স্যার, শনির নাম্বার 8। ষষ্ঠ এই নিউমারোলজিতে সব থেকে সিঙ্গেল নম্বর, সব থেকে বৃহৎ সংখ্যাটা কোনটা? স্যার, সবচেয়ে বৃহৎ সংখ্যা হচ্ছে 9, যেটা মঙ্গলের ভাইব্রেশন ধরা হয়, ভাইব্রেশন নাম্বার। শুক্রের সংখ্যা? 6। ঠিক আছে, ওকে, গুড। ধন্যবাদ স্যার। প্রণাম স্যার। প্রণাম ম্যাম। প্রণাম গুরুজি। আশুতোষ দাস, লাস্ট পার্সন, আশুতোষ দাস। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার 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 নমস্কার। বলছি যে জন্মকুণ্ডলিতে 12টা ঘরের মধ্যে কোন ঘরকে লক্ষ্মী স্থান বলা হয়? বলা যাবে? স্যার, দশম ঘরকে কর্মস্থান, আর লক্ষ্মী স্থান অর্থে হইলে মানে দ্বিতীয় ঘর।
দ্বিতীয় জন্মকুণ্ডলীতে ঘর। জন্মকুণ্ডলীতে কোন কোন ঘরগুলো পৃথ্বী রাশিতে, পৃথ্বী রাশি, কোন কোন ঘরগুলো পৃথিবী পৃথ্বী রাশি। রাশি? এটা হলো আপনার বৃষ, কন্যা এবং মকর। শনির মূল ত্রিকোণ স্থান কোনটা? শনির কি স্যার? শনির মূল ত্রিকোণ স্থান কোনটা? কুম্ভ। শনি নিচ কোথায়? শনি মেষ রাশিতে নিচ। আচ্ছা, হস্তরেখাতে ফিলোসফিক দার্শনিক হাতের সাথে শিল্পী হাতের পার্থক্যটা কোথায়? শিল্পী হাত। শিল্পী হাত আর দার্শনিক হাতের পার্থক্য কি? তা শিল্পী হাত আর দার্শনিক হাত তো প্রায় সেমই। তাতে কি কি কিছু পার্থক্য আছে? না স্যার, পার্থক্য নেই। কোনো পার্থক্য নেই, তাই তো? তাহলে হুম। তাহলে শিল্পী হাত থেকে দার্শনিক হাত বলা যেতে পারে। হ্যাঁ স্যার, বলা যেতে পারে। তাহলে হস্তরেখা বিদ্যা তাহলে দার্শনিক হাত বলে হাতের আলাদা হাত করলো কেন? হ্যাঁ স্যার। হস্তরেখা বিদ্যা দার্শনিক হাত বলে একটা হাত করলো কেন? আচ্ছা, এই হস্তরেখা শাস্ত্রটা মূল শাস্ত্র কি? কোন কোন শাস্ত্র থেকে এই কিনা হস্তরেখা কে ধরা হয়েছে বলতে পারবে? কোন শাস্ত্র থেকে? না, কোন শাস্ত্র থেকে? হস্তরেখাটা হচ্ছে একটা চ্যাপ্টার কোন একটা হ্যাঁ, শাস্ত্রে, এটা কোন শাস্ত্রের একটা চ্যাপ্টার সেটা বলতে পারবে? সামুদ্রিক শাস্ত্র। তিল তত্ত্ব সম্পর্কে কিছু জানো? কি স্যার? তিল তত্ত্ব সম্পর্কে কিছু জানেন কি আপনি? হ্যাঁ বলেন স্যার। আপনি তিল তত্ত্ব সম্পর্কে জানেন তো? হ্যাঁ তিল যদি হাতের উপর থাকে তাহলে কি হয়? হাতের কোনো অংশে তিল থাকলে কি হবে? স্যার, হাতের কোনো অংশে তিল থাকলে সমস্যা, বাধা বিপত্তি, হ্যাঁ, এগুলা নির্দেশ করে। তিলের তিলের কালার যদি লাল হয়? লাল? হ্যাঁ। তিলের কালার যদি লাল হয়, মেরুন হয়? না, আমি তিলের কালার সম্বন্ধে জানি না স্যার, আমি শুধু তিল আচ্ছা সম্বন্ধে, কালো তিল আচ্ছা সম্বন্ধে আমি আচ্ছা আচ্ছা, কালার। ঠিক আছে। হুম। এ মিষ্টির ক্রস একটা নাম শুনেছেন? মিষ্টির ক্রসের, হ্যাঁ স্যার। মিষ্টির ক্রসের মানে কি, তার প্রয়োজনীয়তাটা কি? তার মিষ্টি ক্রস হলো স্যার, এটা হঠাৎ বিপদ থেকে রক্ষা করে। তারপর এই জ্যোতিষ, গুপ্ত জ্ঞান, এগুলো তো মানে পড়াশোনার জন্য উৎসাহিত করে এবং সাফল্য অর্জন করতে পারে। হুম। হঠাৎ বিপদ থেকে রক্ষা করে, এই আর কি। নেক্সট হচ্ছে, শোনা যাচ্ছে আমার কথা? স্যার ভেঙে ভেঙে আসতেছে আইডি আপনার কার্ড কথা, ওপেন আমার করছে কেন না নেটওয়ার্ক আমাকে। সমস্যা হতে পারে। ক্লায়েন্টের কল। হ্যালো, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ সেটা হচ্ছে আহ, 7 নম্বর সংখ্যাটা কোন কোন গ্রহকে ডিনোট করে? কেতু।
আর 3 নম্বর সংখ্যাটা কোন কোন ঘরকে ডিনোট করে? বৃহস্পতি। ভেরি গুড। শনির সংখ্যা কত? 8। ঠিক আছে, ঠিক নমস্কার আছে। স্যার। কেসি, নমস্কার নমস্কার। কেসি, কার্তিক, বলুন স্যার। সবার হয়ে গেছে? সবার হয়ে গেছে, ধন্যবাদ স্যার। সবার পরীক্ষা শেষ হয়ে গেছে, ঠিক আছে। কমল চক্রবর্তী, শিমুল পাল, বিষ্ণু মহন্ত হয়ে গেছে। সব হয়ে গেছে স্যার, এর মধ্যে কমপ্লিট। তাহলে আপনার শিক্ষার্থীরা ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির সুযোগ্য অধ্যক্ষা শ্রীমতী বিউটি চক্রবর্তী এবং হিরণ্ময় ভট্টাচার্য মহোদয় বিশেষ করে আশীর্বাদ সূচক বক্তব্য শুনতে চাই। ম্যাডাম কিছু বলবেন? ম্যাডামের সাথে কথা বলো। সব আছে। কার্তিককে দেখা যাচ্ছে না। আর আছি আমি। রয়েছে তো বটেই, তুমি না থাকলে তো তুলতে হবে না। এই তো কার্তিক। দেখা হয়েছে? হ্যালো, হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ নমস্কার ম্যাডাম। দেখা হয়েছে? নমস্কার। না চা খাই পরীক্ষা না। মোটামুটি ভালোই দেখান না? আচ্ছা, পরীক্ষা মোটামুটি ভালোই হলো। হ্যাঁ, এখন এদের ভবিষ্যতে ওরা অনেক দূর এগোক আপনার প্রচেষ্টায়, এবং আরো যেন এরা উন্নতি করতে পারে, আরো বেশি অগ্রসর হলে আমাদেরই সুবিধে। হ্যালো, ভালো আছেন হ্যাঁ নাকি? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। যাচ্ছে, শোনা যাচ্ছে। সবাই মোটামুটি ভালো ওরা। আহ, আপনার প্রচেষ্টায় ওরা আরো ভালো হবে, আরো যেন এগিয়ে আপনার যায় কাছেও সেটাই। সবাই আশীর্বাদ চায়, সবাইকে হ্যাঁ, আশীর্বাদ আরো করবেন এরা যেন জ্যোতিষ হ্যাঁ, জগতে সবাইকে আশীর্বাদ করছি নিজেকে তুলে এবং ধরতে ওরা পারে, আরো নিজেকে এগিয়ে যাক প্রকাশ করতে পারে। এবং অনেক দূর পর্যন্ত আরো এগিয়ে যাক, এটাই কামনা করি। এবং সবাইকে আশীর্বাদ করছি তোমরা সুযোগ্য ওই কেসি দলের ছাত্রী হয়ে সুনাম অর্জন করবে, তাই আমি সবাইকে বলছি। আর তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে, রাখবে, রাজের মাধ্যমেই রাখবে। আরো অনেক দূর এগোতে হবে, সেখানে এখনো কিছুই হয়নি, অনেক বাকি। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি হিরণময়কে দিচ্ছি, হিরণময় কথা বলুন। ম্যাডাম, আপনার কাছে আমার একটু নিবেদন আছে, বলুন। যদি আপনি অনুমতি দেন। ম্যাম, যেহেতু আমরা এখানে যারা আপনাদের আশীর্বাদে পরীক্ষা দিলাম, তো আমরা হ্যাঁ, প্রত্যেকেই জ্যোতিষশাস্ত্রকে পেশা হিসেবে নিতে আগ্রহী। তো এই বিষয়ে আমাদের জন্য কিছু আশীর্বাদ বাণী যদি আপনি করতেন, আমরা যদি আপনার কাছ থেকে কোনো আশীর্বাদ বাণী প্রাপ্ত হতাম, খুব আনন্দিত হতাম, যেহেতু পেশা হিসেবে না, নিতে যাচ্ছি এই বিষয়ে। পেশা হিসেবে এটা নিচ্ছেন তো, কাজে পেশা হিসেবে নিতে গেলে নিজের ভিতটাকে শক্ত করতে হবে, নিজেকে ভালোভাবে তৈরি করে নিয়ে এই পেশায় নামবে, তাহলেই সুপ্রতিষ্ঠিত হলো। আমার মনে হয় আর একটু ভালো করে শিখে নিয়ে তারপর নামবে। এই যে একটা ডিগ্রি পেলাম আমরা, নেমে গেলাম, সেটা বোধহয় খুব একটা ভালো হবে না। যার ফলে একটু নিজের বেসটাকে ঠিক করে নিয়ে তারপরে আপনারা এগিয়ে যাবেন, এবং আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে করতে পারবেন, জ্যোতিষীতে এগিয়ে যেতে পারবেন। আর আমার আশীর্বাদ সবসময় রইলো। আর কার্তিক তো রয়েছেই, তাদের কোনো চিন্তা নেই। হ্যালো, শোনা যাচ্ছে? শোনাই হ্যাঁ হ্যাঁ যাচ্ছে ম্যাম। ম্যাডাম, বোধহয়। শোনা যাচ্ছে।